হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে মুসুর ডালের একটা রেসিপি শেয়ার করব। এটাকে আপনারা চাইলে মুসুরি ডালের পেঁয়াজও অথবা পাকোড়াও বলতে পারেন। নাম যাই হোক, খেতে অসম্ভব টেস্টি। আপনি বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা তৈরি করে নিচ্ছি আমাদের আজকের মুসুরি ডালের পেঁয়াজু বা পাকোড়া। মুসুরি ডালের এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে 1 কাপ পরিমাণ মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে প্রায় 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর আমি ডালটাকে ছেঁকে নিয়ে অর্ধেক পরিমাণ ডাল ব্লেন্ড করে নিয়েছি, বাকি অর্ধেক ডাল আস্ত রেখেছি। এবার ব্লেন্ড করা ডাল আর আস্ত ডালগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া নিয়েছি, সাথে 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিচ্ছি। তো পেঁয়াজের পরিমাণটা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি লবণ, রসুন বাটা আর আদা বাটা। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করেছি, আর সাথে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার পাকোড়া বলার কারণই হচ্ছে আমি এখানে ময়দা, বেকিং পাউডার সব রকম মশলা ব্যবহার করে যেভাবে আমরা পাকোড়া বানাই সেভাবেই তৈরি করেছি। তো এবার এগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিচ্ছি পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, তারপর আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি খুবই ছোট ছোট করে। আমার কাছে মনে হয় এটা যতটা ছোট করে দেওয়া যায় খেতে ততটাই বেশি ভালো হয়, কারণ ভিতরটা পুরোটাই একদম ক্রিস্পি হয়ে যায়। তো পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের হাতর ধরে কিছুটা ঘুরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর একটু উল্টে পাল্টে অল্প সময়ের মধ্যে ভেজে নিয়েছি, কারণ যেহেতু এটা খুবই ছোট ছোট করে দেওয়া তাই সময় খুব একটা লাগেনি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। আর একইভাবে আমি আমার সবগুলো পাকোড়াকে একদম গাঢ় বাদামি করে ভেজে নিয়েছি, পুরোটা ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, রেসিপিটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।